চাই না, প্রায় 200 লোককে আমি অফিসে নিচ্ছি। আর আপনি 2 জন লোককে যদি অফিসে নেন আর একজনও জয়েন না করেন, 3য় জনের কাছে আপনি যাবেন না, আপনি হতাশ হয়ে যাবেন। আমি কত লোক নিছি? 200, প্রায় 200-এর অধিক লোক আমি অফিসে নিচ্ছি, একটা লোকও জয়েন করেন। তখন আপনি কি করতেন আমি জানি না, কিন্তু আমি কি করছি সেটা শুনে আমি নিজের আত্মসমালোচনা করছি। কি করছি? আত্মসমালোচনা, মানে আমার নিজের সমালোচনা করছি যে আমার ঘাটতিটা কোথায়। নিশ্চয় কোনো ঘাটতি আছে, নতুবা অন্য লোকদের সাথে লোক জয়েন করে, আমার সাথে জয়েন করে না কেন? নিশ্চয় কোনো ঘাটতি আছে। প্রথমে আমাকে এগুলো ফাইন্ড আউট করতে হবে, তারপর এগুলো সমাধান করে তারপর আমাকে নতুন করে আবার কাজ শুরু করতে হবে। আমি 2টা জিনিস পাইছি। একটা হলো আমি মার্কেটিং প্ল্যানটা নিজে সরাসরি বুঝাতে পারতাম না প্রপারলি। আমি কি করতাম, নিয়ে যেতাম, নিয়ে অন্য লিডারদের কাছে বসাই দিতাম, ভাই আমার এই লোকটাকে মার্কেটিং প্ল্যানটা দেখা। তখন আপনি যদি একটা লোককে নিয়ে যান, নিয়ে নিজে টেবিলে বসে মার্কেটিং প্ল্যান দেখান, এই একটা বিষয়। আর একটা হলো আপনি আরেকজনের হাওলা করে দেন, সে বুঝায়, আপনিও শোনেন, ও শোনে, তাইলে ওই লোকের আপনার প্রতি সে বিশ্বাস থাকবে? কখনোই না। সে কনফিডেন্স আসবে যে আমি ওর সাথে বিজনেস করলে আমি ভালো করতে পারবো, এই বিশ্বাসটা আসবে? ওর আসবে না। ঠিক আছে, এই একটা বিষয় ফাইন্ড আউট করছি, যেটা আমার প্রথম দুর্বলতা। সেকেন্ড দুর্বলতা হলো তখন আমি বাহরাইনে নতুন গেছি, তখন আমার মানুষের সাথে তত একটা সুসম্পর্ক ছিল না, পথ পরিচয় ছিল না। তো এই 2টা বিষয়কে আমি নোট করছি, নোট করে পরে আস্তে আস্তে এগুলোকে আপনার সমাধান দিকে নিয়ে আসছি, মার্কেটিং প্ল্যানটাও ভালো করে শিখছি। তো এই বিষয়টা কিন্তু আপনারা রপ্ত করবেন, প্রত্যেকে নিজের জায়গা থেকে এগুলো শেখার জন্য চেষ্টা করবেন। এগুলো শিখলে আপনার জন্য কি হবে, আপনার ভবিষ্যতে কি হবে, হয়তো দেখা গেছে আপনি 6 মাস 1 বছর বিজনেস করার পরে আপনার টিমে ভালো একজন লিডার হয়েছে, আপনি জানতে পারলেন যে আপনার লিডার আপনার থেকে 50 টাকা বেশি বোনাস পাইছে। আপনার মাথায় তখন আর এই প্রশ্ন আসবে না, কিরে আমি তার অফলাইন, আমি পাইলাম 1000 টাকা, ও পাইলে 1050 টাকা, হাউ ইজ পসিবল, কিভাবে সম্ভব, এটা কেন? আপনি যদি না বুঝেন আপনার মনে কিন্তু এই প্রশ্ন আসবে না, যে আমি তাকে নিয়ে আসলাম, সে আমার সাথে আসলো, আমার আন্ডারে, সে আমার ডাউনলাইন, সে আমার থেকে 50 টাকা বেশি পাবে কেন? নিশ্চয় আমার সাথে অফিসে রয়েছে। মনে করবেন না? না, এটা মনে করার কোনো কারণ নেই। ডিএক্সএন মার্কেটিং প্ল্যানটা আছে, মার্কেটিং প্ল্যানটা ফলো করি, যে যেভাবে সুন্দরভাবে টিমটা সাজাতে পারে সে ওইভাবে এটার মজা নিচ্ছে। ঠিক আছে, যেমন উদাহরণস্বরূপ আমি বলি, আমার ওয়াইফ, আপন বোর কথা বলছি, উনি মনে করেন আমি যখন ডিএক্সএনে জয়েন করার পরে তো অনেকে কেউ আমার সাথে জয়েন করতেছেন, চিন্তা করলাম আপন বউ যখন আছে জয়েন করাই দিই, শুরুটা করি। তা আমার ওয়াইফকে আমি জয়েন করে দিলাম, জয়েন করার পরে ওনার একটা আইডি নাম্বার হয়েছে না, আইডি নাম্বার নিয়ে ওই যে বলে যে আন্তা বসাইছি, আন্তা নিয়ে আমি পাহারা দিছি, মাছ কোনা দিয়ে যায়। ঠিক আছে, এ ফাঁকে দিয়ে আমি বন্ধু বান্ধব, পরিচিত অপরিচিত যারাই আছে তাদের সাথে ডিএক্সএন নিয়ে কথাবার্তা বলতেছি, শেয়ারিং করতেছি। ওই যে বললাম ফলো আপ দিতে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 9 মাস পরে নুরুল হক সাহেব জয়েন করছে। চিন্তা করলাম ভবিষ্যতে কি হবে না হবে সেটা পরে দেখা যাবে, নুরুল হক সাহেবকে আমার ওয়াইফের নিচে দিয়ে দিই। যেমন চিন্তা তেমন কাজ, তাহলে নুরুল হক সাহেব কার নিচে এখন? আমার আপন বউর নিচে। না, আপন বউ এই কারণে বলি কারণ ছোট ভাইয়ের বউ থাকতে পারে, বড় ভাইয়ের বউ থাকতে পারে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। এই যে একটা ডিসিশন আমি নিচ্ছি, এই ডিসিশনের কারণে আজকে নুরুল হক সাহেব ভালো বোনাস নিচ্ছে, অনেক ভালো বোনাস নিচ্ছে, কিন্তু আমার ওয়াইফও ঘরে বসে পার মান্থ মোর দেন 1 লাখ টাকা ইনকাম নিচ্ছে। আলহামদুলিল্লাহ, মোর দেন 1 লাখ। তাহলে এটা হলো বিউটি অফ ডিএক্সএন, এটা হলো পাওয়ার অফ ডিএক্সএন। আমি আপনাদেরকে এই মেসেজ দ্বারা এটার মুদ্রা কথা যেটা এটা বুঝাতে চাচ্ছি যে ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা সুযোগ, আপনি যদি আপনার নিচে যদি একটা লক্ষ্য শক্তিশালী করে তুলতে পারেন তাহলে লক্ষ টাকা ইনকাম নেওয়া আপনার জন্য কোনো ব্যাপার না। আপনার জন্য এই শর্ত নয় যে আপনাকে 6 লাইন 9 লাইন 15 লাইন তুলতেই হবে তারপরে ইনকাম, এর আগে কোনো ইনকাম নেই। বিষয়টা কিন্তু এই ডিএক্সএনে তেমন নয়, এটা ছিল অন্য কোম্পানিতে, যে আপনাকে এই লাইনে 50,000 টাকা বিক্রি করতে হলে ওই লাইনে 50,000 টাকা বিক্রি করতে হবে, তাহলে আপনি ইনকাম পাবেন। অন্যান্য কোম্পানিতে যারা ধোকা দেওয়ার চিন্তা করে তাদের কিন্তু এগুলো ছিল সিস্টেম। আপনি যদি এখানে 5,000 পয়েন্ট মানে আপনার ডাইনাতে বামাত থাকতো, ডাইনাতে যদি আপনি 50,000 পয়েন্ট সেল করছেন, বামাতে যদি 5,000 করছেন, আচ্ছা দোনো হাতে সেলটা আপনার মাধ্যমে হচ্ছে না? কত বড় অবিচার শোনেন। তাহলে টোটাল 55,000 পয়েন্টের আপনি সেল করছেন, তারা কি করছে আপনাকে ওই 5,000 লগে মিলাই এখান থেকে শুধু 5,000 টাকার বোনাস আপনাকে দিচ্ছে, 5,000 পয়েন্টের বোনাস দিচ্ছে। তাহলে 5 মাস মাত্র 10,000 পয়েন্টের বোনাস আপনি পাচ্ছেন, আর বাকিগুলো কি করছে? প্লাস করেছে। তাহলে ডিএক্সএন কি এটা? ডিএক্সএন একটা লাইনে যদি শক্তিশালী হয় তাহলে আমরা কি আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব যা এনি হাউ আমরা ডিএক্সএন থেকে সফল হব, ইনশাআল্লাহ সফল হব। একটা জিনিস খেয়াল করেন, 1 লক্ষ টাকার উপরে পার মান্থ ইনকাম যদি আমার ওয়াইফ ঘরে বসে পায়, যে জিন্দিগিতে এত একটা সেমিনারে অংশগ্রহণ করে নাই, তাহলে আমাদের এই আফুদের সম্ভাবনা আরো বেশি না? অফকোর্স বেশি, কারণ ওনারা ফিল্ডের যোদ্ধা, রাইট কিনা? ফিল্ডের যোদ্ধা।
তাহলে ওনারা যেখানে ফিল্ডে আছে, ওনারা মানুষের সাথে বর্তমানে অনলাইনে যোগাযোগ করে, কথা বলে, টিম আছে, টিম করতেছে এবং ভবিষ্যতে আরও অনেক সহজ বিজনেস করতে পারবে। এবং ডিএক্সএন বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে ছড়িয়ে পড়তেছে। তাহলে আপনাদের সম্ভাবনা অনেক বেশি। এখন আপনাদের মধ্যে একটা কাজ করতে হবে, একটা কম্পিটিশন লাগাইতে হবে। এটা হিংসা না, প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা নয়। আমি বুঝতে পারছি, কোনো দ্বন্দ্ব নয়, কিন্তু প্রতিযোগিতা থাকবে। যে আমি আজকে এই মাইনুদ্দিন ভাইয়ের কথাটা শুনে আমি একটা ডিসিশন নিলাম যে আগামী 3 মাসে আমি স্টার আয়োজন হবো, আগামী 6 মাসে আমি স্টার রুবি হবো, আগামী 1 বছরের ভিতরে আমি স্টার ডায়মন্ড হব এবং 1 বছরের মাথাতে আমি 1 লক্ষ টাকা পার মান্থ ইনকাম নেব। এই ধরনের একটা প্রতিজ্ঞা আপনাদেরকে নিতে হবে। আমরা কি পারি? আমরা কি পারি? আপনারা কি হাত তুলবেন? কে কে প্রতিজ্ঞা নিলেন? ইনশাআল্লাহ আগামী 1 বছর পর 1 লক্ষ টাকা ইনকাম নেবেন। হাতটা কম উঠছে, আরো না। ইনশাল্লাহ ধন্যবাদ। ইনশাল্লাহ ওনারা পারবে অবশ্যই করবে। তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো ডিএক্সএন আমাদেরকে চমৎকার একটা সুযোগ দিছে। আপনি এখানে আপনার জন্য রিয়াল আসবে সৌদি আরব থেকে, আপনি এখানে আপনার জন্য ডলার আসবে সিঙ্গাপুর থেকে, আপনি এখানে আপনার জন্য রুপি আসবে ইন্ডিয়া থেকে, আপনি এখানে আপনার জন্য দিনার আসবে কুয়েত থেকে। তাহলে এর চেয়ে সহজ এবং সুন্দর এবং শক্তিশালী সিস্টেম আর কিছু আছে? আজকে এখানে প্রবাসী কে কে আছেন? কেউ আছেন? কোন দেশে আছেন ভাই? সাবেক প্রবাসী। মালয়েশিয়া। ভাই কোন জায়গাতে আছেন? কোন জায়গাতে ছিলেন? আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান কালাম বেটটা পরে। আচ্ছা বলুন তো, আপনি এই যে মালয়েশিয়াতে যত প্রবাসী আছে, বাংলাদেশি প্রবাসী, ইন অ্যাভারেজ একটা লোক খরচ যাইয়া কত রিঙ্গিট দেশে পাঠাইতে পারে? 1500 2000। আলহামদুলিল্লাহ, আপনি বিশ্বাস করেন। বসেন, ধন্যবাদ। আমি একটা প্রমাণ দিলাম আপনাদেরকে। আমি বাংলাদেশে বসে পার মান্থ 6 থেকে 7,000 রিঙ্গিট আমি এখানে পাই। আলহামদুলিল্লাহ। 6 থেকে 7,000 রিঙ্গিট, এটা একেবারে নিম্নমানের। মাঝে মধ্যে এটা অনেক বেশি বেড়েও যায়। কারণ যদি মালয়েশিয়াতে যদি কোনো অফার আসে তাহলে সেলটা আরো বাড়বে। ঠিক আছে, তাহলে আপনাকে বুঝতে হবে আরো অনেক দেশ কিন্তু আমার রয়ে গেছে। ঠিক আছে, আমাদের ইউরোপ থেকে ইনকাম আসে, আমেরিকা থেকে ইনকাম আসে, মিডল ইস্ট থেকে আসে, বাংলাদেশ থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, পাকিস্তান থেকে আসে, সারা পৃথিবী থেকে আমরা ইনকাম পাই। তাহলে আপনি এতটুকু বুঝেন, একটা লোককে তার মা বাবা 24-25 বছর লালন পালন করার পরে কয়েক লক্ষ টাকা পুঁজি খাটায় বিদেশ পাঠায়, এবং বিদেশ পাঠানোর পরে সারা মাস সে আরেকজনের গোলামি করে কত পাঠায়? 1500 থেকে 2000। কত টাকা হয় বাংলাদেশের? 45 থেকে 50। আর 6,000 রিঙ্গিটে কত হয়? তাহলে কি আপনি বুঝতে পারছেন? তাহলে আমি এই যে কথাগুলো খোঁচা কেন বার করতেছি? ডিএক্সএন সিস্টেমের আপনার যে আইডি, এই যে 9 সংখ্যার একটা আইডি, আপনারা অনেকে মনে করেন আমি জয়েন করছি, আমাকে জাস্ট একটা আইডি নাম্বার দিছে, এই আইডিটা দিয়ে যা হবে আর কি। না, এটা কিন্তু বিশাল পাওয়ারফুল একটা আইডি। জাস্ট এটাকে আপনি বুঝতে হবে এবং এটাকে ভ্যালুয়েবল করে তুলতে হবে। এবং ভ্যালুয়েবল করার জন্য কি করতে হবে? যে প্রোডাক্ট ব্যবহার করতে হবে, টিম বিল্ড করতে হবে, লিডারদের সাথে যোগাযোগ করতে হবে, আস্তে আস্তে ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হবে। তো আরো কিছু বিষয় আছে যেগুলো আমি একদম শেষ করছি, আপনাদেরকে না বললেই নয়।